আছে এখনো। এবার আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, কি বোঝাপড়া বলেন না আমাকে, আমি আল্লাহ তাআলাকে যে বলবো, আল্লাহ তাআলার কাছে আমি খবর পৌঁছায় দিব। এবার আজরাইলকে বলতেছেন, না ভাই তোমাকে তো বলা যাবে না, আমার ভাই জিবরাইলকে ডাক দাও, আমার ভাই জিবরাইলকে আমি আমার কথা বলবো, আমার ভাই জিবরাইল গিয়ে আল্লাহ তাআলার সঙ্গে সাক্ষাৎ করবেন, আমার কথাগুলো উপস্থাপন করবেন। এবার আল্লাহ তাআলার ওই আদেশে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আরশে মুআল্লায় পৌঁছে যায়, আল্লাহ তাআলাকে জানায় দেয়। আল্লাহ তাআলা হাবিবের কথা অনুযায়ী জমিনের ভিতরে পাঠায় দেয় হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহ রাসূলের ঘরের ভিতরে হাজির হয়ে গেলেন, আল্লাহ রাসূলের চোখ বেয়ে বেয়ে পানি পড়তেছে। এবার জিবরাইলের চোখগুলো বেয়ে বেয়ে পানি পড়ে, দুজনে কান্না করে। আল্লাহ রাসূলের চোখ বেয়ে বেয়েও পানি পড়তেছে, জিবরাইলের চোখ বেয়ে বেয়েও পানি পড়তেছে, কেউ কাউকে কিছু বলতেছে না। এবার জিবরাইল বলতেছে, ও হাবিব, আপনি আজকে কেন কান্না করতেছেন? আপনার তো কান্না করার কথা না, আপনি তো আজকে আপনার বন্ধুর সঙ্গে সাক্ষাতে চলে যাবেন, আপনার তো মাওলার সঙ্গে দিদার হয়ে যাবে, আপনার চোখে তো আজকে পানি থাকার কথা না। কারণ পৃথিবীতে যদি সব থেকে ভালোবাসেন কাউকে, আপনি তো আল্লাহকে বেশি ভালোবাসেন, আপনি তো হোসাইনের থেকে বেশি ভালোবাসেন আল্লাহকে, আপনি তো হাসানের থেকে বেশি ভালোবাসেন আল্লাহকে। সেই আল্লাহর সান্নিধ্যে চলে যাবেন আর আপনার চোখে পানি, এটা তো বরদাস্ত করা যায় না। কে বলতেছেন? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাসূলকে বলতেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ওগো ভাই জিবরাইল, আমার চোখের পানি সেটা তো দূরের কথা, আপনার পরে বলতেছি, কিন্তু আপনার চোখে আজকে পানি কেন? আপনার চোখগুলো বেয়ে বেয়ে কেন পানি পড়ে? আপনার তো কান্না করার কথা না। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত যত নবী আপনি সহ এসেছিল মাঝখানে, সমস্ত নবীদের কাছে ওহী নিয়ে যাওয়ার দায়িত্ব ছিল আমার। এই ওহী নিয়ে যাওয়ার দায়িত্বের কারণে আমি আল্লাহ তাআলার নিকট পর্যন্ত পৌঁছিতে পারতাম, তবে এই চাকরি থেকে আজকে আমাকে বরখাস্ত করা হবে, আর আমি আরশে মুআল্লা পর্যন্ত পৌঁছিতে পারবো না, আল্লাহ তাআলার কাছ থেকে কথা নিয়ে আর রাসূলের কাছে পৌঁছাইতে পারবো না। কারণ আপনি হলেন শেষ নবী, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আপনি হলেন শেষ নবী, আপনার পরে আর কোন নবী আসবে না। যেটা আল্লাহ রাসূলের পরে নবী দাবি করে, ওটা নবী না শয়তান? যেটা নবী দাবি করে ওটা হলো শয়তান, ওটা কখনো নবী হতে পারে না। একটা দাবি করে, ওর নাম হলো গোলাম আহমদ কাদিয়ানী। কি নাম? গোলাম আহমদ কাদিয়ানী। ও নিজেকে নবী দাবি করে। কি দাবি করে বলেন তো? নবী না শয়তান? কথা কয় না। ওনার মুরিদ আছে নাকি কেউ? মুরিদ আছেন কেউ? তাহলে যদি মুরিদ না থাকে তাহলে আওয়াজ বেশি হবে, বলেন ঠিক কিনা? আমরা উম্মত কার? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গোলাম আহমদ কাদিয়ানী এই পড়ে লাইনে ওঠে ফেল করেছিল, তহসিলদারের চাকরি করেছিল। কিসের চাকরি? তহসিলদারের চাকরি করেছিল। বাপের নাম গোলাম মর্তুজা, মায়ের নাম সেরাক বিবি। কি নাম? সেরাক বিবি। বাড়ি ভারতের গুরুদাসপুরে। বাড়ি কোথায়? ভারতের গুরুদাসপুরে। মৃত্যুর সময় পায়খানায় পড়ে মারা গিয়েছে। ও আবার দাবি করে নবী। বলেন, নবীদের সংবিধান অনুযায়ী নবীরা যেখানে মারা যাবে সেখানে দাফন করা হবে। তাহলে যদি গোলাম আহমদ কাদিয়ানী নবী হয়, ওখানে তোমাকে দাফন করতে হবে, অন্য জায়গায় দাফন করার সুযোগ নাই। তাহলে দাফন করতে হবে কোথায়? জোরে বলেন। আর বলেন না, পায়খানায়। কোথায়? পায়খানায়। মুআজ্জাজ হাজিরিন, জিবরাইল আমিন বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার পর তো আর কোন নবী আসবে না, আমিও আর কোন বার্তা নিয়ে আসতে পারবো না, ওহী নিয়ে আসতে পারবো না। আর দ্বিতীয়ত কথা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার 63 কাল জিন্দেগিতে আমি যতবার জমিনে এসেছি, আপনার চেহারা মোবারক দেখে আমি ধন্য হয়েছি। এরপর থেকে আমি তো আপনার চেহারা মোবারক দেখার মতো সৌভাগ্য অর্জন করতে পারবো না, এই জন্য আমি কাঁদি। আপনি কেন কাঁদেন? বলতেছে, আমি কাঁদি কি কারণে জানোনি?
আমি কাঁদি শুধু একটাই কারণ, আমার বেটি ফাতেমার জন্য কান্না করি না, আমার নাতি হাসানের জন্য কান্না করি না, আমার নাতি হুসাইনের জন্য কান্না করি না, আমার আত্মীয় স্বজন কুরাইশ বংশের লোকেরা তাদের জন্য কিন্তু আমি কান্না করি না। আমি কান্না করি একটাই কারণ, সেটা হলো উম্মত। আল্লাহু আকবার। কান্না করে কি জন্য বলেন তো দেখি? উম্মত। এখানেও উম্মত। মুআজ্জাজু মুহতারাম হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ভাই জিবরাইল তোমাকে ডাক দেওয়া হয়েছে একটা কারণে, আমার আল্লাহর সঙ্গে এখনো বোঝাপড়া বাকি আছে, তুমি যাও আল্লাহর সঙ্গে এই বোঝাপড়াটা ক্লিয়ার করে দাও। আমার বোঝাপড়া হলো, আমার মৃত্যুর পর আমার এই গুনাহগার উম্মত গুলো, এগুলো তো গুনাহ করতে ভালোবাসে, আমার উম্মত গুলো তো গুনাহ হয়ে যায়, আমার উম্মত গুলো নিজের অজান্তেও তো গুনাহ করে ফেলে, কত গুনাহ হয়ে যায় আমার উম্মতের। এত গুনাহ করার পরে আমার উম্মত গুলো যখন গুনাহ করবে, আমার আল্লাহ কি তাদেরকে সঙ্গে সঙ্গে ধ্বংস করে দিবে কিনা এটা জেনে আসো। আর একটা হলো, আমি তো আজকে চিরতরে এই পৃথিবীর জমিন থেকে চলে যাচ্ছি, আমার উম্মত গুলোতে এতিম হয়ে যাবে। আমার উম্মত গুলো যখন এতিম হয়ে যাবে, ও ভাই জিবরাইল, আমার এই গুনাহগার উম্মত গুলোর দায়িত্ব কে নিবে? জিবরাইল আমিন চলে যায় আল্লাহর কাছে, কথাবার্তা পেশ করেন, চলে আসেন আল্লাহর হাবিবের দরবারে। আল্লাহ রাসূলকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শুনে রাখেন, আপনার উম্মতরা যদি গুনাহ করে ফেলে, আল্লাহ তাআলা আপনার উম্মতদেরকে কিন্তু সঙ্গে সঙ্গে গ্রেফতার করবে না, মিথ্যা কথা বললেও কিন্তু জবান বন্ধ করে দিবে না, চুরি করলেও কিন্তু হাতটা খসে পড়ে যাবে না। আপনার উম্মত যদি জিনা করতে যায়, সঙ্গে সঙ্গে কিন্তু গ্রেফতার হবে না, খুন করতে যাবে সঙ্গে সঙ্গে বিপদের মধ্যে পড়বে না, কলম দিয়ে কামাই করে দেশের অর্থ বাইরে পাচার করে দেবে, এই রকম কাজ করলেও কিন্তু সঙ্গে সঙ্গে গ্রেফতার হবে না। এত পাপাচার, মিথ্যা, জিনা, খুন, গুম, এত কিছু করার পরেও আপনার উম্মতরা যদি আল্লাহর দরবারে হাত তুলে বলে, ও আল্লাহ, ভুল করে ফেলেছি, অপরাধ করেছি, আর জিন্দেগিতে করব না, তওবা করতেছি, আপনার দরবারে মাফ করে দেন। আমার আল্লাহ পাহাড় পরিমাণ গুনাহ থাকলেও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের গুনাহগুলো মাফ করে দেন। আল্লাহু আকবার। মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, এরপর বলতেছেন, ওগো রাসূল শুনেন না, আপনার মৃত্যুর পরে আপনার উম্মতের টেনশন করেন, আপনার উম্মতের দায়িত্ব কে পালন করবে এই টেনশন আপনার। আল্লাহ তাআলা বলে দিয়েছেন, আপনার মৃত্যুর পরে, আপনার ওফাতের পরে আপনার উম্মতের দায়িত্ব আর কাউকে দেওয়া হবে না, কোনো মানুষকে নয়, কোনো জিনকে নয়, কোনো ফেরেশতাদেরকে নয়, আল্লাহ তাআলা স্বয়ং নিজেই আপনার এই উম্মতের দায়িত্ব নিয়ে নিয়েছে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আমাদের দায়িত্ব কে নিয়েছেন? আল্লাহ। আরো জোরে বলেন না আল্লাহ। আপনি যত জবান খুলে দিল থেকে আল্লাহর নাম উচ্চারণ করবেন, আপনার অন্তরে তত প্রশান্তি লাগবে। জোরে বলেন না আল্লাহ। শান্তি লাগে না না লাগে? লাগে। মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, আমার হাবিব কেমন রাসূল, চিন্তা করে দেখেন, মৃত্যুর সময় যখন জান কবজ করার জন্য ফেরেশতা চলে আসে, তখন আমাকে আপনাকে ভুলে না, অথচ ওই সময়কার কথা মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মৃত্যু সজ্জায়, তার আগ মুহূর্তে এত ঘরের মধ্যে অভাব, এত অভাব, এত অভাব। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমাদের ঘরের ভিতরে যদি ল্যাম্প জ্বালানোর জন্য, চেরাগ জ্বালানোর জন্য একটু জ্বালানোর তেল থাকতো, ওই তেল খেয়ে পেটের ক্ষুধা নিবারণ করতাম। এত অভাব। আর কত সবর, আল্লাহ রাসূলের স্ত্রীর কত সবর, আর আমাদের স্ত্রীর কত সবর। আমাদের স্ত্রীকে ঘরের ভিতর সব আছে, যদি একটা শুনছে টিভির ভিতরে অমুক জামা বের হয়েছে, ওইটা যদি না দিয়েছেন তাহলে 7 তালাক। কয় তালাক? আপনাকে দেওয়া লাগবে না, ওরাই করবে। কারণ সব ক্ষমতা আমার ওস্তাদ আব্দুল হান্নান সাহেব বলে গেছে না, সব এখন পারে মেয়েরা। জায়েজ হোক আর না জায়েজ হোক, ওটা দেখার বিষয় নেই। মেয়েরা কখনো পুরুষকে তালাক দিতে পারে না, দিলেও তালাক হয় না। মেয়েদেরকে এই অফার দেওয়া হয়নি যে আপনারা তালাক দিলে তালাক হয়ে যাবে। তালাক দেওয়ার একমাত্র যোগ্যতা রাখে, সেটা হলো পুরুষ। কোট তালাকের নামে একটা শয়তানি আছে না,
কথা কয় না। তো আপনাদেরকে খবর দেয় নাই, তো এই জন্য আপনারা জানতেছেন না। কোট তালাক নামে একটা শয়তানি আছে আমাদের দেশে। ওই কোট তালাক দিলেও স্বামী কোনোদিন তালাক হয়ে যায় না। তবে স্বামী যদি একবার বলে এক তালাক, তাতে কাম শেষ, এক তালাক হয়ে যায়, আর বাকি থাকে মাত্র দুইটা। কয়টা? এই যে টেবিলের চারটা পায়া আছে না, একটা পায়া না থাকলে কয়টা? তিনটা। আর একটা না থাকলে দুইটা, আর একটা না থাকলে একটা, ওটাও না থাকলে দুপুস। বলেন ঠিক কিনা? ঠিক অনুরূপ ভাবে স্ত্রী আমাদের যে আপনার জায়েজ হয়ে আছে, এটা তিনটা খুঁটির উপরে। কয়টা খুঁটি? একবার এক তালাক বললে একটা খুঁটি শেষ, আর একবার আর একটা দিলে শেষ, আর একবার আর একটা দিলে বাপের বাড়ি। বুঝতে পারছেন? মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীগণ ছিলেন আবেদা সালেহা, তারা পুরা পৃথিবীর জন্য দৃষ্টান্ত। এই সবর, এই ধৈর্য বর্তমান আমাদের নারীদের নাই। তার পেছনে একটাই কারণ, সেটা হলো মোবাইল আর সিনেমা। বলেন ঠিক কিনা? যখন এই মোবাইল নামক গজব, টিভি নামক গজব ছিল না, তখন এত তালাক পালাতে ছিল না। এক লোকের 4টা বউ ছিল, একে বাড়িতেই সংসার করে খেয়েছে, কখনো টু শব্দ হয় নাই। বলেন ঠিক কিনা? আর এখন যদি স্বামীর কথা কোনো শোনে, মানুষের সঙ্গে, বন্ধুর সঙ্গে ফোনে, তাতেই অনেক কিছু বলে, সেগুলো মাইকে উচ্চারণ করলাম না। হয় কি না হয়? মা বোনেরা পর্দার আড়াল থেকে মনে মনে মুস্কি মেরে হাসতেছে, মনে হয় যে ঘটনা তো ঠিক। মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, আমাদের ঘরের ভিতরে যদি জ্বালানোর জন্য একটু তেল থাকতো, ওই তেল খেয়ে পেটের ক্ষুধা নিবারণ করতাম। এত ক্ষুধা, তারপরেও কোনো অভিযোগ নাই। এত ক্ষুধার্ত অবস্থা, এত অভাব অবস্থা, ওই সময় আল্লাহ তাআলার কাছে আল্লাহ রাসূল বলে, না গো আল্লাহ, আমার ঘরে খাদ্য নাই, খাদ্যের দরকার। আয়েশা না খেয়ে আছে, আমি না খেয়ে আছে, ফাতেমা না খেয়ে আছে, আমার হাসান, আমার হুসাইন না খেয়ে আছে, গো আল্লাহ খানা দেন। আমার রাসূল খানা চাই না, পেটে ক্ষুধার পাথর বাঁধে, বেঁধেও একটা শব্দ উচ্চারণ করে, সেইটার নাম হলো উম্মত। আল্লাহু আকবার। মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, এমন অবস্থা, তো ওই সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ফাতেমার ঘরে গেলেন, নিজের মেয়ের ঘরে গেলেন বেড়ানোর জন্য। দরজার সামনে গিয়ে ডাক দিলেন, নক করলেন, শব্দ করলেন, ভিতর থেকে কান্নার আওয়াজ। আল্লাহ রাসূল জিজ্ঞাসা করে, ভিতরে কান্না করে কে? ভিতর থেকে ফাতেমা জবাব দিচ্ছে, ওগো আব্বাজান, ভিতরে আর কেউ কান্না করে না, আপনার প্রাণ প্রিয় মেয়ে ফাতেমা কান্না করতেছে। বলতেছে, মা কান্না করো কেন, কান্না করো কেন? ফাতেমা জবাব দেয়, ও আব্বা, আমি যে আপনার সামনে দরজা খুলে সাক্ষাৎ করব, এই সাক্ষাৎ করা পরিমাণ কাপড় আমার শরীরে নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের চাদর মোবারক খানা দরজার উপর দিয়ে দিলেন। ওই চাদর মোড়াইয়া হযরতে ফাতেমা আল্লাহ রাসূলের সামনে হাজির হয়ে যায়। ও মা, আপনি এত কাপড় থাকা সত্ত্বেও কাপড় কেনার জন্য পাগল, স্বামীর সামনে জিহাদ করতেছেন, স্বামীর সঙ্গে ঝগড়া করতেছেন, কত কিছু করতেছেন আপনি। একবার চিন্তা করে দেখেন, যেই ফাতেমা হলো জান্নাতের সরদারনি, যেই ফাতেমা হলো জান্নাতের সরদারনি, ওই ফাতেমা বাবার সামনে সাক্ষাৎ করার জন্য একটু কাপড় পায় না, আর আপনি আমি কাপড় থাকা অবস্থায় অপচয় করি। এটা শয়তানি ছাড়া অন্য কিছু হইতে পারে না। এইটাই আপনার জাহান্নামে যাওয়ার মাধ্যম হইতে পারে। মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার ভিতরে প্রবেশ করলেন। ভিতরে যাওয়ার পরে দেখতেছে হযরতে হাসান, হযরতে হুসাইন কান্না করতে করতে চোখের পানিগুলো শুকিয়ে গিয়েছে, দাগ পড়ে গিয়েছে। লক্ষ্য করে দেখে পিঠ আর পেট একসঙ্গে লেগে গিয়েছে, কান্না করতে করতে ঘুমায়া পড়েছে। এই রকম অবস্থা দেখে ফাতেমাকে জিজ্ঞাসা করে, আমার আপনার নবী মুহাম্মদ বলতেছে, ও মা ফাতেমা, এদের এই রকম কোন অবস্থা কেন? ফাতেমা বলে, আব্বা কেনই হবে না, আজকে আমার সন্তানগুলো না খেয়েছে, না খাইতে খাইতে এখন তাদের অবস্থা এরকম, ক্ষুধার যন্ত্রণায় কান্না করতে করতে
চোখের পানি শুকিয়ে গিয়েছে। আল্লাহ রাসূল লক্ষ্য করে দেখতেছে পাশে একটা চুলার মধ্যে ডেকসা, ওখানে আগুন জ্বলতেছে। আল্লাহ রাসূল বলতেছে, ওই না তোমার চুলায় রান্না হচ্ছে, কেন বাচ্চাদেরকে খাইতে দাও না? এবার ফাতেমা বলতেছে, ও আব্বা, বড় মানুষকে সান্ত্বনা দিলে মানুষ বুঝতে পারে, কিন্তু ছোট বাচ্চাকে তো সান্ত্বনা দেওয়া যায় না, তারা তো সান্ত্বনা বুঝেও না। আপনি জানেননি ওই চুলাতে কোনো খাদ্য রান্না হয় না, ওই চুলাতে আমি পানি আর পাথর দিয়ে জাল দিয়ে তাদেরকে বুঝাইতেছি, তোমাদের জন্য খানা রেডি হচ্ছে, অল্প একটু অপেক্ষা করো। অপেক্ষা করতে করতে বাচ্চাগুলো ঘুমায় গেছে। ও আব্বা, তারা যদি ঘুম থেকে জাগ্রত হয়ে আমাকে জিজ্ঞেস করে, মা খানা দাও, খানা দাও, আমার খোদার কসম আমি তাদের সামনে কোনো খানা হাজির করতে পারবো না। এবার রাসূল বলতেছেন, ওগো মা, টেনশনের কারণ নাই, চিন্তার কারণ নাই, দাও দাও, তাদেরকে ঘুম থেকে জাগ্রত করে দাও। আমি নিয়ে যাই, দেখি না কোথাও কোনো খাদ্য পাওয়া যায় কিনা, তাদের জন্য কোনো খাদ্যের ব্যবস্থা করতে পারে কিনা। দু জাহানের কান্ডারি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক পাশে হাসান, এক পাশে হুসাইন, দুইজনকে নিয়ে মদিনার ওই দিয়ে চলে দিয়ে চলে। আর চিল্লাইয়া চিল্লাইয়া বলে, ও মিয়ারা, কারো বাড়িতে কি কাজের লোকের প্রয়োজন আছে নাকি? কেউ কি কামলা নিবা নাকি? আমি নবী মুহাম্মদ কামলা দিতে চাই, আমি নবী কামলা দিতে চাই। কারো বাড়ি থেকে কামলার প্রয়োজন আছে নাকি? যে নবী দুজাহানের সর্দার, যেই নবীকে সৃষ্টি না করলে পৃথিবী সৃষ্টি হইতো না, আসমান সৃষ্টি হইতো না, জমিন সৃষ্টি হইতো না, মখলুকাত সৃষ্টি হইতো না, কুল কায়নাত সৃষ্টি হইতো না, সেই নবী বলতেছে কামলা দেবে, বরদাস্ত করা সম্ভব হয় না। বলেন ঠিক কিনা? মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, এক পর্যায়ে তো এক ইহুদি ডাক দিলেন, দিয়ে জিজ্ঞাসা করতেছে, আপনি কে? বলতেছে, আমার নাম মুহাম্মদ, আমার বংশ কুরাইশ বংশ, আমি কামলা দিতে চাই, তোমার কি কামলার প্রয়োজন আছে নাকি? ইহুদি বলতেছে, হ্যাঁ, আমার বাড়িতে কামলা লাগবে। বলতেছে, কাজ কি? বলে, কুয়া থেকে পানি উঠাইতে হবে, আপনি এক বালতি পানি উঠাইয়া দিলে বিনিময়ে আপনাকে একটা করে খেজুর দেওয়া হবে। এক বালতি পানি বিনিময়ে কয়টা খেজুর? মাত্র একটা। আল্লাহ রাসূল রাজি হয়ে গেলেন, হ্যাঁ ঠিক আছে, সমস্যা নাই, আপনাকে আমি পানি উঠাই দেব, আমাকে বিনিময়ে একটা করে খেজুর দিবেন। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুয়া থেকে, গভীর কুয়ার তলদেশ থেকে পানি উঠাইয়া দেয়। আল্লাহ রাসূল পানি উঠাইতে উঠাইতে এক পর্যায়ে রশিটা ছিঁড়ে বালতিটা কুয়ার তলদেশের মধ্যে পড়ে যায়। ইহুদি যখন বুঝতে পারলেন তার বালতিটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত থেকে কুয়ার তলদেশের মধ্যে পড়ে গেছে, ইহুদি রাগান্বিত হয়ে গেলেন। এমনিতেই মুসলমান, আবার কুরাইশ বংশের লোক, আলাদা একটা আক্ষেপ। এই আক্ষেপ নিয়ে এসে জরওয়ারে কায়নাত, মুফাক্কারে মাউদুদাত, আকায়েদে নামদার, তাজদারে মদিনা, খায়রুল বাশার, খাতামান নবিয়্যিন, আমার আপনার নবীর গাল মুবারকের মধ্যে থাপ্পড় বসাইয়া দেয়। নাউজুবিল্লাহ বলবেন। আমার আপনার নবীর গাল মুবারকের মধ্যে যখন থাপ্পড় বসাইয়া দিলেন, আমার নবী কেমন নবী, মায়ার নবী, দয়ার নবী, দেখেন না ইহুদির হাতটা নিয়ে বলতেছে, গো ভাই, আপনার হাতে ব্যথা লাগছে নাকি? আপনি কষ্ট পাইছেন নাকি? যদি কষ্ট পেয়ে থাকেন আমাকে মাফ করে দাও। এই কথা বলে আমার আপনার নবী চলে যায়। এবার ইহুদির দিলের ভিতরে অনুশোচনা জাগতে থাকে, হায় হায়, এখন তো জাহিলিয়াতের যুগ চলতেছে, যে সময় মানুষকে থুথু দিলে উল্টা তাকে হত্যা করা হয়। আর এই সময় এটা কেমন মানুষ, আমি থাপ্পড় দিলাম, আমাকে প্রতিবাদ করে মারতে আসবে কি? উল্টা আমাকে জিজ্ঞাসা করে আমাকে লাগছে কিনা। এটা তো জাতা মানুষ হইতে পারে না। নিশ্চয়ই এই মানুষটা হলো মহামানব, নিশ্চয়ই এই মানুষটা হলো মহামনীষী, এই মানুষটা নিশ্চয়ই কোন আল্লাহ তাআলার পাঠানো দূত, অন্যথায় অন্য কিছু হইতে পারে না। মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন। ইহুদির অনুশোচনা বাড়তে থাকে।
বাড়তে 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 এক পর্যায়ে ইহুদি সিদ্ধান্ত নিলেন, হায় হায় কি করে ফেলেছি, এই হাত দিয়ে এইরকম মানুষের গালে থাপ্পড় মেরেছি। এবার খোঁজা শুরু করে দিলেন এই লোকটাকে, অলি দিয়ে গলি দিয়ে খুঁজতে 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 এক পর্যায়ে শুনে ফেললেন ওই লোকটা আর কেউ না, ওই লোকটা হলো আকায়েদে নাম্বার, তাজদারে মদিনা, খায়রুল বাশার, খাতামান নবিয়্যিন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন এই কথা শুনলেন তখন আরো অনুশোচনা বাড়তে থাকে। এবার ইহুদি কি করলেন, ওনার হাতটা কেটে ফেললেন। কাটা হাত নিয়ে আপনার আমার নবীর দরবারে হাজির হয়ে গেছে ইহুদি। এবার ইহুদি আল্লাহ রাসূলের দরবারে হাজির হয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, চিনতে পারি নাই, আপনাকে বুঝতে পারি নাই। ওগো হাবিব, আপনার গাল মুবারকের মধ্যে থাপ্পড় বসায়া দিয়েছি, এই যে দেখেন যে হাত দিয়ে আপনাকে থাপ্পড় মেরেছি, ওই হাত আর রাখি নাই, ওই হাত আমি কেটে ফেলেছি। আল্লাহ রাসূল বলতেছে, পাগলামির কি দরকার ছিল? আপনি যখন থাপ্পড় মেরেছেন আপনার হাত সারা দেরি, সঙ্গে সঙ্গে আমি আপনাকে মাফ করে দিয়েছি। আল্লাহু আকবার। মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, এখন যদি একটু আল বেশি কাটে তাইলেই খবর হয়ে যায়, বলেন ঠিক কিনা? একজনের ভয়ের আর এক কোদাল বেশি মারি দিয়েছে, এইটা নিয়ে কত মামলা হামলা, দুই তরফের মারামারি। অথচ আল্লাহ রাসূল যিনি পুরা পৃথিবীর দূত, যদি পুরা পৃথিবী শাসন করেছেন, তার গাল মুবারকের মধ্যে চড় লাগার পরেও তিনি সঙ্গে সঙ্গে মাফ করে দেয়। আর আপনি আমি একটা গালিও সহ্য করতে পারি না, এক কোদাল মাটিও এটা আমার সহ্য হয় না, বলেন ঠিক কিনা? কতজন তো এমন আছে মিথ্যা মামলায় ফেলে দিনের পর দিন নিজের ভাইকে হয়রানির মধ্যে রেখেছে। অনেক লোক আছে মিথ্যা মামলা খেলায় কি খেলায় না? কথা কয় না। আপনারা মনে খেলেন? হ্যাঁ, আপনাদের মাঝে মনে আছে এই রোগ, এই জন্য কথা বলেন না। মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল ওই ইহুদির হাতটা নিলেন আর নিজের জিহ্বা থেকে লালা মুবারক বের করে ওখানে লাগাইয়া দিয়ে মেসেজ করে দিলেন, আল্লাহ তাআলা কুদরতি ভাবে তেনার হাত আমার জোড়া লাগাইয়া দিলেন। আর জোরে বললেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের লালা মুবারকের পাওয়ার দেখছেন নি? এখন তো কত অপারেশন, কত সার্জারি করার পরেও ভাঙা ঠিক হয় না, বাঁকা থাকে, কোন ঠিক কিনা? আর আল্লাহ তাআলা তার রাসূলের লালার ভিতরে কত বরকত দিয়েছেন, কাটা হাত সোজা হয়ে যায়। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু যে আমাদেরকে এরকম ভালোবেসেছেন তা না, আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের ময়দানে আপনাকে আমাকে ভুলবেন না। যখন কিয়ামত কায়েম হয়ে যাবে, সবাইকে কবরগুলো থেকে তোলানো হবে, কবর ফেটে মানুষগুলো উঠবে, তার আগে সর্বপ্রথম একজনকে উঠানো হবে, তিনি হলেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সর্বপ্রথম একজনকে উঠানো হবে, তেনার নাম কি জোরে বলেন তো দেখি। ঘুম ধরতেছে আপনাদেরকে? এটা জিকির করে, লা ইলাহা ইল্লাল্লাহ। সামনে আসেন, লা ইলাহা। কি পর ভাবতেছেন নাকি? সামনে আসেন। যারা পিছনে থাকবে মনে হয় আমাকে পর পর ভাবতেছে, সামনে আসেন। লা ইলাহা, মুরব্বি বাবাজি, লা ইলাহা ইল্লাল্লাহ। আসেন না, সামনে আসেন না, নড়ে না, আর একটু নড়াচড়া করেন না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা। আসেন, সামনে আসলে গুনাহ হবে না। আসেন আসেন, সামনে আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন কবর থেকে উঠানো হবে, সর্বপ্রথম হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার আপনার নবীর রওজায় যাবেন। আমার আপনার নবীর রওজায় গিয়ে যে রকম ঘরের ভিতরে যদি কোনো মানুষ থাকে, বাইরে থেকে মানুষ কিন্তু দরজায় নক করে, দরজায় ধাক্কা দেয়। বসেন বসেন, এখন বসেন, এই বসেন, দাদা বস বস বস। যখন ভিতরে থাকে কোনো মানুষ, বাইরে থেকে যদি ভিতরে দরজা লাগিয়ে দেওয়া থাকে, তাহলে বাইরে থেকে মানুষ কিন্তু আগে নক করে, কি করে না? আগে থাপ্পড় দেয়, দিয়ে বলে ভাই কে আছেন একটু খুলে দেন, বলে কি বলে না? এইরকম ভাবে আমার আপনার নবীর রওজায় কিন্তু আল্লাহর হাবিবের রওজায়
হযরত জিবরাইল আমিন যাবেন, যাওয়ার পরে এইরকম ভাবে নক করবেন আর বলতে থাকবেন কুম বিইজনিল্লাহ, কুম বিইজনিল্লাহ, কুম বিইজনিল্লাহ। ও রাসূল আপনি আল্লাহর আদেশে ওঠেন, কবর ফেটে যাবে, রওজা ফেটে আল্লাহ রাসূল যখন উঠবেন, উঠা মাত্র এবার জিজ্ঞাসা করবেন, ও ভাই জিবরাইল আমার উম্মত গুলোকে আল্লাহ তাআলা জাহান্নামে পাঠায়া দিয়েছে কিনা? তখন জিবরাইল বলবেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, না না না, মাত্র কেবল শুধুমাত্র আপনাকেই কবর থেকে উঠানো হলো, আপনার পরে এখন সবাইকে উঠানো হবে, সর্বপ্রথম আপনাকে উঠাইছি। শোনা মাত্র এমন দৌড় দেবে যে এরকম মার কোল থেকে যদি সন্তানকে বাঘ নিয়ে যায়, মা যে এরকম ছটফট করতে করতে বাঘের পিছনে দৌড় দেবে, ঠিক হুবহু আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এইভাবে দৌড়াইতে থাকবেন। তখন জিবরাইল ডাক দেবেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, দৌড়ান কেন, দৌড়ান কেন? আপনাকে তো নেওয়ার জন্য আল্লাহ আমাকে পাঠায়া দিয়েছে, আপনার জন্য তো স্পেশাল যানবাহন আছে। তখন ইয়া রাসূলুল্লাহ বলে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন একটু অপেক্ষা করেন, আর সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলার দরবার থেকে, আল্লাহ তাআলার কাছ থেকে একটা যানবাহন চলে আসবে। সেই যানবাহনটার নাম হবে মাকামে মাহমুদ। কি নাম? মাকামে মাহমুদ। মাকামে মাহমুদ এমন একটা যানবাহন, সেটা হলো উড়ান্ত যানবাহন। কি যানবাহন? আপনারা উড়োজাহাজ দেখেছেন, হেলিকপ্টার দেখেছেন? এই হেলিকপ্টার উড়োজাহাজ তো উড়ে যায় নাকি নিচ দিয়ে যায়? পানি দিয়ে যায়? উড়ে যায়। মাকামে মাহমুদটাও উড়ান্ত যানবাহন, ওটাও উড়ে যাবে। আল্লাহ রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাদেরকে কেমন মহাব্বত করেন দেখেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন আমি মাকামে মাহমুদে উঠতে পারবো না। আমার আল্লাহ বলেন ও রাসূল মাকামে মাহমুদ তো আমি আপনার জন্য নির্দিষ্ট করে বানাইছি, কেন আপনি মাকামে মাহমুদে উঠবেন না? মাকামে মাহমুদে উঠেন। আমার রাসূল আবার বলবেন না আল্লাহ মাকামে মাহমুদে আমি উঠতে পারবো না। আমার আল্লাহ আবার বলবেন ইয়া রাসূলুল্লাহ আপনি মাকামে মাহমুদে ওঠেন। তখন আল্লাহ রাসূল চিন্তায় পড়ে যাবে, হায় হায় বন্ধুত্বের খাতিরে না হয় দুইবার নিষেধ করেছি, তৃতীয়বার কেমনে আবার নিষেধ করা যায়? কারণ বন্ধু হলেও তিনি তো হলেন আমার স্রষ্টা, বলেন ঠিক কিনা? তিনি তো আমাকে সৃষ্টি করেছেন, বন্ধুত্বের খাতিরে তো আমি দুইবার নিষেধ করেছি, তৃতীয়বার তো আর নিষেধ করা যায় না। তৃতীয়বার এবার রাসূল কি করবেন দেখেন না, তৃতীয়বার মাকামে মাহমুদে হাত দিবেন, দিয়ে বলবেন ও আল্লাহ এই যে দেখেন মাকামে মাহমুদে উঠছি, আমার মাকামে মাহমুদে পুরোপুরি উঠতে পারতেছি না, কেন জানেন নে? এই মাকামে মাহমুদে যদি আমি উঠি আর এই মাকামে মাহমুদটা যদি উড়াল দিয়ে আমাকে জান্নাতে নিয়ে যায়, আমার গুনাহগার উম্মতগুলোর কি হবে? এই জন্য মাকামে মাহমুদে উঠবো না। আল্লাহ বলেন রাসূল আপনি মাকামে মাহমুদে উঠেন, টেনশনের কোনো কারণ নাই। মাকামে মাহমুদে উঠে আপনি কিয়ামতের ময়দানে যাবেন আর সুপারিশ করতে থাকবেন, আমি তো আল্লাহ আপনার বান্দাদেরকে আপনার অনুমতি ছাড়া কখনো জাহান্নামে দিব না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের ময়দানে তিনটা জায়গায় দৌড়াদৌড়ি করতে থাকবেন, ইনদাল হাউজিল কাউসার, ইনদাল মিজান, ইনদাল ফুলসিরাত। তিন জায়গায় দৌড়াদৌড়ি করবেন। যখন ফুলসিরাতে চলে যাবেন আল্লাহ রাসূলের স্মরণ পড়ে যাবে, হায় হায় কোন উম্মত যেন নেকি কম হয়ে মিজানের পাল্লার কাছে গিয়ে আটকে গিয়েছে। আবার দৌড় দিবেন দরুদের সওয়াবগুলো নিয়ে। আল্লাহ রাসূল দরুদের লক্ষ লক্ষ কোটি কোটি সওয়াব আমাদের আমলনামায় দিয়ে আমলনামা ভারী করাবেন। আবার মনে হয়ে যাবে হায় হায় এই কিয়ামতের ময়দানে কোন উম্মত যেন পিপাসায় ছটফট করতেছে। আবার হাউজুল কাউসারের দিকে দৌড় দিবেন, হাউজে কাউসার থেকে উম্মতদেরকে নিজ হাতে পানি তুলে পান করাবেন, বলেন সুবহানাল্লাহ। আবার স্মরণ পড়ে যাবে হায় হায় ফুলসিরাতের রাস্তায় যেন কে কেটে কেটে গলে গলে জাহান্নামের মধ্যে পড়ে যাচ্ছে। এই কথা যখন স্মরণ হয়ে যাবে আবার ফুলসিরাতের দৌড় দেবে। এই রকম ভাবে দৌড়াদৌড়ি করতে থাকবে। ওই সময় কিন্তু আপনার মা আপনাকে চিনবে না, আপনার বাবা আপনাকে চিনবে না, আপনার ভাই আপনাকে চিনবে না, আপনার বোন আপনাকে চিনবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমা ইযিন শা'নুন ইউগনি। আপনার বাবা আপনাকে চেনে না, আপনাকে দেখে দৌড় দেবে, মা আপনাকে দেখে পালাবে। আপনি মাকে গিয়ে যদি বলেন ও মা একটা নেকির কারণে আটকে গেছে, একটা নেকি দাও না, মা বলবে আমার কোনো সন্তান নাই। এক পর্যায়ে আপনার যেই মা আপনাকে জন্ম দিয়েছে 10 মাস 10 দিন পেটের ভিতরে গেছে, ওই মা বলবে আমার বিবাহ হয় নাই।
ভাই চিনবে না, বোন চিনবে না, কেউ চিনবে না। চিনবে হলো একজন, তেনার নাম কি বলেন তো দেখি? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, আল্লাহ রাসূল ছাড়া আর কেউ আমাদেরকে ওই সময় ওই কঠিন মুহূর্তের মধ্যে চিনবেন না। তবে কথা হলো আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা সুপ্রিম পাওয়ার দেবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবেন। কি কষ্ট হচ্ছে আপনাদের?